আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের দিনটা আলহামদুলিল্লাহ এত সুন্দর। একদমই গরম নেই, আবার একদম ঠান্ডাও না। হালকা বাতাস এবং খুব কড়া কোনো রোদও ছিল না। সব মিলিয়ে ওয়েদারটা খুবই চমৎকার। আর আজকের দিনে বাসায় সবাই ওরা আছে। আজকে ইমানেরও কোনো কাজ ছিল না। তাই ইমান বলছিল যে এমন একটা দিনেও বারবিকিউ করতে চায়। তাই কালকে আমরা বাজার করে এনে আমি রাতের বেলায় সব মেরিনেট করে রেখেছিলাম যে আজকের দিনে আমরা পরিবারের সবাই মিলে একটু বারবিকিউ করব, সবাই খাবো। তো সেই সুযোগটা আল্লাহ করে দিয়েছেন যেহেতু ওদেরটা ভালো ছিল আর বাসার সবাই যেহেতু ছিল, তো সব কিছু মিলে গেছে। তো আজকে সকালে আমরা সবাই খুবই লাইট নাস্তা করেছি। কারণ দুপুর থেকে জানি যে বারবিকিউ করব। তাই ভারী নাস্তা করলে দুপুরে এই খাবারটা আমরা খেতে পারতাম না। তাই ইমান খুব তাড়াতাড়ি বারবিকিউ ব্যবস্থা শুরু করলো। আমরা আর্লি মোটামুটি শুরু করেছি ১:৩০-২টার দিকে, যেন ঘণ্টাখানেকের মধ্যে হয়ে যায়। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বারবিকিউ শুরু করেছি। আর উপরে যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের লাগানো খুব শখের লাউ গাছ। আলহামদুলিল্লাহ লাউ হয়েছে মোটামুটি ভালোই। এখানে আছে চাল কুমড়া গাছ, এটাতেও ধরেছে। জানি না শেষ পর্যন্ত কতটুকু ভালো হবে, তবে চেষ্টা করেছি আল্লাহর রহমতে। মোটামুটি লাউর ফলনটা ভালোই হচ্ছে। পরবর্তীতে দেখি কি করা যায়, মানে কেমন হয়। তো এইখানে ইমান অলরেডি বারবিকিউ শুরু করে দিয়েছে। চিকেন আর স্টেকগুলো রাতেরবেলা মেরিনেট করাতে সকালবেলায় দেখলাম যে খুব ভালোই মানে মাখানো, যেকোনো জিনিস রাতের বেলা মেরিনেট করে রাখলে কিন্তু তারপরের দিন সেটা খুব জুসি হয়, খেতে ভালো লাগে। তো ইমানের দায়িত্ব এটা। সাধারণত ইমান আর আমিন সবসময় বাসায় আমাদের বারবিকিউ হলে ওরাই দায়িত্বটা নেয়। আজকে ইমান পুরোপুরি করছে আর আমিন ওর পাশে আছে। আসলে যখন বাসার সবাই একসাথে থাকি তখন আমার স্পেশাল কোনো কিছু করতে ইচ্ছে করে। যেহেতু ইমান বলেছিল আজকে বারবিকিউ করবে, তাই আমার আর কোনো কাজ ছিল না। ওরই কাজ ছিল। আমি শুধু মেরিনেটটা করেছি। আর ওকে, মানে ইমান আর আমিনকে বারবিকিউ করতে দিয়ে আমি আসলে চলে গিয়েছি অন্যান্য টুকিটাকি কাজ করতে। কারণ আমরা ভাবছিলাম যে বারবিকিউর সাথে সবথেকে বেশি যেটা ভালো লাগে আর লাগেই সেটা হচ্ছে সালাদ। এই সালাদটা যদি না থাকে তাহলে কিন্তু বারবিকিউ খাওয়ার কোনো মজাই নেই। তো এইখানে ইমানের সাথে দাঁড়িয়ে অনেক ধরনের গল্প করছিলাম। আমাদের সংসারের, আমাদের ঘরের বা আশেপাশের যে কোনো কথা আমরা বাচ্চাদের সাথে বসে যে কোনো কথা বলতে যে কথাগুলো বাচ্চাদের সাথে শেয়ার করা যায় অবশ্যই, সেগুলো আমরা ইমান, আমিন, আয়াতানের সাথে বসে কিন্তু ছুটির দিন গল্প করি। আমাদের সময়টা বেশ ভালো কাটে। আর এখানে বারবিকিউর জন্য আমি কয়েকটা জুকিনি কেটে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যারা বারবিকিউ করেন, জুকিনি কিন্তু বারবিকিউতে খেতে অনেক ভালো লাগে বা বারবিকিউ করে খেতে অনেক ভালো লাগে। আমি সাধারণত চেষ্টা করি জুকিনি যদি বাসায় থাকে সেই জুকিনিটা বারবিকিউ মানে করার সময় এটা খেতে। এবং এটা মেরিনেট তো খুব ইজি, মেরিনেট করার কিছুই যেহেতু সবজি। তারপর আমি যে মশলাটা ইউজ করি সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। ওটা দিয়ে খেতে এত মজা লাগে কি আর বলবো। তাই আমি সাধারণত চেষ্টা করি যে জুকিনিটা রাখার। আর বেগুন হলে তো খাইনি, কিন্তু আমি যেহেতু ১ দিন ২ দিন আগে বেগুন গাছ থেকে উঠিয়েছি, এখন যে বেগুনগুলি গাছে আছে সেগুলো একটু ছোট আর একটু বড় হবে, তাই আজ আর বেগুন উঠালাম না। আর এখানে ইমানের খুব ফেভারিট হচ্ছে মিষ্টি আলু। ও সাধারণত বারবিকিউতে মিষ্টি আলুটা খেতে চায়। তাই মিষ্টি আলু ছিল। মিষ্টি আলুগুলো আমি এরকম খুব পাতলা পাতলা করে কেটে, মানে একদম যে পাতলা করে কাটতে পেরেছি তাও না, মোটামুটি করার চেষ্টা করেছি। এগুলোকে হালকা একটুখানি পুড়িয়ে খেতে খুব ভাল লাগে। আর কয়েকটা আমি রাখবো, সেগুলো ইমান বলেছে সিদ্ধ করে খেতে চায়। তো সেটা আলাদা করে রাখবো। আর এরকম করে কোনো কিছু না, লবণ লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট এমনি যদি মিষ্টি আলুগুলো একটু পুড়িয়ে খাওয়া যায় এত মজা লাগে। আর খুব মিষ্টি যেহেতু হয় অনেক ভালো লাগে। সাধারণত এখানকার মিষ্টি আলুগুলো এই ধরনের হলুদই পাওয়া যায়। সাদাগুলো আমার খুব একটা চোখে এখনও পড়েনি। এরকম অরেঞ্জ কালার যেগুলো সেগুলো আমার চোখে পড়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা। আর জুকিনি যেটাতে আমি ইউজ করব সেটা হচ্ছে এইটা, যে গার্লিক অ্যান্ড পেপারস যেটা দেখছেন। এই বারবিকিউ করার সময় এই মশলাটা দিলে খুবই মজা লাগে। আমি সাধারণত যদি কোনো সবজি বারবিকিউতে ইউজ করি তাহলে আমি এই মশলাটা দিই যে কোনো সবজিতে, বেগুন হোক, আলু হোক, জুকিনি হোক, যে কোনো সবজির সময় অথবা মরিচ, সবগুলিতে সময় কিন্তু আমি এই মশলাটা ইউজ করি। আর সাথে দিয়ে দিই সামান্য একটুখানি অলিভ অয়েল, ব্যাস। আর মশলাতে যেহেতু প্রচুর পরিমাণে লবণ থাকে, লবণ এক্সট্রা দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। সব ধরনের সবজিতে এই মশলাটা অসাধারণ, আপনারা ইউজ করে দেখতে পারেন। আমার কাছে তো অসাধারণ লাগে। তো এখানে জুকিনিটা আমি মাখিয়ে রাখছি, এটাকে আমি ইমানকে দিয়ে দেবো একটু পরে পোড়ানোর জন্য। আর সাথে তো মিষ্টি আলু আছেই। আজকে যেহেতু আমার তেমন একটা কোনো কাজ নেই, তাই আমি ফাঁকে ফাঁকে দেখছিলাম আর কি
পোড়ানো যায়। তো এই গাছগুলিতে আমার ২-১টা গাছ আছে যেগুলো এরকম লম্বা মরিচ হয়েছে। এই মরিচগুলো আমি পারবো। এগুলো আমি ইমানকে বলবো একটু পোড়ানোর জন্য। বারবিকিউর সময় একটু মরিচ খেতে কিন্তু ভালো লাগে। এই মরিচগুলো মানে অতিরিক্ত ঝাল না, বাট খেতে ভালোই লাগে। যদি বেসন দিয়ে একটু ভাজা যায় তাহলে আর বেশি ভালো লাগে। আমি ২ দিন আগে বেসন দিয়ে এই মরিচগুলো ভেজেছিলাম। যেহেতু সরি, বেসন না, আমার ঘরে ময়দা ছিল, ময়দা দিয়ে ভেজেছিলাম। যদি বেসন থাকতো তাহলে সেটা আর বেশি মজা লাগে। তো এই মরিচগুলি আমি উঠালাম, এইগুলি আমি এখন ভাজবো একটু মাথাটা ভেঙে দিয়ে। অনেক মজা লাগে। এমনি যখন আমি ভাত দিয়ে মরিচগুলো খাই তখন আমার তেমন একটা ঝাল লাগে না, কিন্তু যখন আমি বেসন দিয়ে ভেজেছি বা ময়দা দিয়ে ভেজেছি সেদিন, তখন বেশ ভালোই ঝাল লাগছিল। মানে ডাইরেক্ট যখন খাওয়া যায় তখন কিন্তু মরিচটা একটু ঝাল লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন গাছে চিচিঙ্গা হয়েছে, মাশাআল্লাহ। এই চিচিঙ্গাটা আজকে আমি কাটবো। বেশ অনেকদিন ধরেই চিচিঙ্গা কাটবো ভাবছি। এখানে আরেকটা চিচিঙ্গা আছে, এখানে যে করলা গাছের পাশে দেখতে পাচ্ছেন। এটা একটু বড় হবে, যার কারণে এটা আজকে আমি কাটছি না। তো একটু পরে আমি চিচিঙ্গাটা কাটবো। আমার খুব সুবিধা হয়, মনে জানে একটা আসান হয়। আর যেহেতু আলহামদুলিল্লাহ আমরা ফ্যামিলির সবাই, মানে একটু আমরা ফ্যামিলিটা আমাদের বড়, তো সেই ক্ষেত্রে যদি পরিবারের সবাই একটু সাহায্য করে তাহলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়, কাজটা ভালো হয় এবং আমার একটু রেস্ট হয়। তো এটা যেহেতু বাচ্চারা একটু বড় হয়েছে, ওরা বুঝতে পারে এবং সেই জন্য তারা আমাকে টুকটাক একটু হেল্প করে, এতেই আমি খুশি। আর পাশাপাশি ওদের বাবা তো আছেই, যতটুকু পারে আমাকে সাহায্য করে, যেটা আগে একেবারেই করতো না, এখন তারা সবাই আমাকে করছে। আর যতটুকু করছে, যেভাবেই করছে, এতে আমি অনেক খুশি। তো এর মধ্যে আমি চিচিঙ্গাটা পেরে নিলাম। এখন এটা যদি আজকে আমি রান্না করব না, এটা আমি ফ্রিজে রাখবো, ইনশাল্লাহ কালকের মধ্যে রান্না করে ফেলবো। চিচিঙ্গাটা মাশাল্লাহ বেশ বড়সড় হয়েছে। তো এর মধ্যে খাবার দাবার একদম রেডি। ইমান খাবার রেডি করে আমাদের জন্য নিয়ে এসছে। আমরা এখন পেট ভরে খাবো, কারণ সকালে আমাদের নাস্তা খুব হালকা পাতলা হয়েছে। এখন নাস্তাটা খেয়ে আমরা বের হয়ে যাব। তারা সবাই এখন প্ল্যান করেছে তারা কফি খেতে যাবে বাইরে। তো পরিবারের সবাই মিলে একটু কফি খেয়ে আসবো বাইরে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। আর আজকের বারবিকিউটা চমৎকার হয়েছিল, খুব জুসি এবং খুবই মজাদার। আর সাথে যে সালাডটা, এটাও অসাধারণ ছিল। আসলে বাসায় সবাই মিলে একসাথে যদি বসে খাই তাহলে যে কোনোই খাবার আমার কাছে মনে হয় সেটা সুস্বাদু হয় আর বরকতময় হয়। তো আমরা আজকে বারবিকিউ খাওয়া দাওয়ার পরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছি বাসায়। তারপর রেস্ট নেওয়ার পরে আনায় বলে সে একটু পার্কে যাবে, তাকে নিয়ে পার্কে একটু ঘুরিয়ে আমার বাসার সামনে একদম পার্কের সাথে ওকে ঘুরিয়ে নিয়ে আসলাম। তারপরেই ছেলে আর ছেলের বাবার ইচ্ছা হলো তারা কফি খেতে যাবে। তারপর আমরা বেরিয়ে গেলাম সবাই কফি খাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে একদম 10-15 মিনিটসের মধ্যেই অসাধারণ গ্রাম আছে। যেহেতু আমরা সিটির বাইরে থাকি, তাই গ্রামটা আমাদের খুব কাছে। আমাদের বাসা 10 মিনিটস ড্রাইভ করলে আরও বেশি গ্রাম। ওখানে শুধুমাত্র ঘুরতেই ভাল লাগে, মানে আর কিছু আপনি না করেন, শুধু গাড়িতে যদি মাইলের পর মাইল ড্রাইভ করে যান, এত ভালো লাগে। অসাধারণ একটা জায়গা এখানে, সৌন্দর্য এখানে আছে। দেখতে দেখতে আমরা কফি খাওয়ার জন্য চলে এসেছি গ্রাম সাইডে। তো আনায় গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল, কফি হাউসে ঢুকেই সে শুয়ে পড়েছে সোফায়, যদিও তারপরে আর ঘুম হয়নি। তো এখানে আমরা কফি খাবো আর বাচ্চারা যদি হালকা কোনো স্ন্যাক্স খায় সেটা খাবো, তারপর বাড়ি ফিরে যাব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় করে আজকের এই ভিডিওটি শেষ করছি। আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।